ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি জ্বরের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখা উঠে রঙিন করে মুখ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হইয়া চলি। এমন জীবন তুমি করিও গঠন, এমন জীবন তুমি করিও গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হইয়া চলি। কত গুনাহ করেছি মাওলা জীবনে, কত গুনাহ করেছি মাওলা জীবনে। মাফ করে দাও গো মাবুদ আল্লাহ নিজ গুণে। হায়রে মাফ করে দাও গো মাবুদ আল্লাহ তুমি নিজ গুণে। মাফ করে দাও গো মাবুদ আল্লাহ নিজ গুণে। ও মুসলমান ভাই ও বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও আমার আম্মা জানেরা, এই দুনিয়াতে একদিন ছিলেন না, বর্তমান এখন একদিন আছেন। কিন্তু মনে রাখবেন, আপনি কিন্তু একদিন এই দুনিয়াতে থাকবেন না। আপনি দুনিয়াতে থাকতে চাইলেও কিন্তু আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। আজরাইল আসিয়া কিন্তু আপনাকে নিয়েই চলে যাবে, আর কোনো জীবনে এই দুনিয়াতে আসতে পারবেন না। থাকতে চাইলেও আপনি থাকতে পারবেন না। দুনিয়ার মোহাব্বত যদিও আপনি করেন, কিন্তু দুনিয়া আপনাকে ভুলে যাবে। এই জন্য বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করুন। আমার আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমার আপনার জন্য সবচেয়ে বড় আপন হলেন আমার আল্লাহ। সবচেয়ে বড় আপন কে বলুন দেখি? সবচেয়ে বড় আপন হলো আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আপনার আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, মনে রাখবেন আপনার আমার জন্য কোনো ভয় নাই। আর যদি আপনার আমার প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে কিন্তু উপায় নাই। এই জন্য আসুন আমার আল্লাহকে ভয় করি, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম পালন করুন। নামাজ হলো জান্নাতের চাবি। আপনি নামাজ পড়বেন, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে আপনাকে নিয়ামত দিবে। জান্নাতে যাইয়া আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বান্দা,
জীবনে আল্লাহ আল্লাহ বলো বান্দা জীবনে আল্লাহ আল্লাহ বলো বান্দা জিকির করো তুমি পরকালে পরকালে জাহান্নাম থেকে পাবে তুমি মুক্তি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে তুমি বলুন না সাথে জাহান্নাম থেকে পাবে মুক্তি তুমি আসুন আল্লাহর বেশি বেশি করে ডাকি আল্লাহর হুকুম মানার চেষ্টা করি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি শিরক মুক্ত জীবন গড়ি কাউকে খারাপ কিছু না বলি নিজেকে ছোট মনে করি অপরকে বড় মনে করি তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন আর যদি আপনি নিজেকে বড় মনে করুন তাহলে কিন্তু আপনি মনে করিলেন না আপনি বড় আপনি কিন্তু ছোট নিজেকে যত ছোট মনে করবেন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে তত বড় বানিয়ে দিবেন আপনি বড় হতে হলে আগে ছোট হতে হবে নিজেকে ছোট মনে করতে হবে আলেমদেরকে সম্মান করতে হবে আলেমদেরকে মোহাব্বত করতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে ইমামদেরকে মোহাব্বত করতে হবে ইমামদের সাথে ভালো ব্যবহার করতে হবে খারাপ আচরণ করা যাবে না আলেমদেরকে এত বেশি মোহাব্বত করুন হাশরের ময়দানে আপনাকে দেখি যেন চিনতে পারে এই লোকটা আমাকে বেশি মোহাব্বত করেছে দেখেই যেন চিনতে পারে হাশরের ময়দানে তাহলে মনে রাখুন ওই আলেমের সাথে যদি আপনার হাশর হয় আপনার যদি কপাল আপনার যদি আলেমের সাথে হাশর হয় নামাজীদের সাথে হাশর হয় ইমামদের সাথে হাশর হয় বলুন দেখি মনে করুন লক্ষণ ভালো না খারাপ অবশ্যই সামনে আপনার লক্ষণ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আপনার হাশর চোরের সাথে হয় ডাকাতের সাথে হয় মদখোরের সাথে হয় তাহলে একটু চিন্তা করে দেখুন সামনের দিকে অর্থাৎ আপনার বাঁচার কোনো রাস্তা পাওয়া যাবে কি না কোনো সম্ভাবনা আছে কি না আর যদি আল্লাহওয়ালা ব্যক্তির সাথে আপনার সম্পর্ক হয় আল্লাহওয়ালাদেরকে আপনি মোহাব্বত করুন মসজিদের ইমামদেরকে আপনি ভালোবাসুন উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করুন তাজিম করুন তাহলে আপনার জন্য ওসিলা হয়ে দাঁড়াবে এই জন্য বলছি আলেমদেরকে বেশি বেশি মোহাব্বত করবেন কখনো কষ্ট দিবেন না আর এখনকার মানুষেরা বুঝে কিভাবে কষ্ট দেওয়া যায় হুজুরদেরকে খবরদার 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 এমন ধারণা করবেন না এমন আচরণ করবেন না কোনোদিন আলেমদের মনে কষ্ট দিয়েন না আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আলেমরা হলেন নবীজির ওয়ারিস এদেরকে আপনারা কখনো কষ্ট দিয়েন না আর যদি আপনি চোখ বড় করুন
চোখে চোখে তাকিয়ে কথা বলুন, উচ্চ আওয়াজে কথা বলুন। আপনার আওয়াজ যদি বড় হয়ে যায়, চোখ বড় করে কথা বলুন, বেয়াদবি করুন। মনে রাখবেন, আপনার জীবনে যত আমলগুলো করেছেন, এই বেয়াদবি করার কারণে আলেমের সাথে আপনার জীবনে আমলগুলো নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, আমল করলেন, আপনার বেয়াদবি করার কারণে যে আপনার আমলগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কেন এত কষ্ট করে আমল করছেন? কাজেই আমলগুলো নষ্ট করবেন না। আলেমদেরকে বেশি বেশি মোহাব্বত করবেন। আমি প্রথম কবিতা নিয়ে শুরু করেছিলাম, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলাই দে মামার বাড়ি যাই, মামার বাড়ি ঝড়ের দিনে, মামার বাড়ি ঝড়ের দিনে, আম কুড়াতে সুখ, পাকা জামে শাখা ওঠে রঙিন করে মুখ। কিছু কবিতার মধ্যে এমন কিছু কথা রয়েছে যা আমাদের শিক্ষণীয়। যেমন, সকালে উঠিয়া, বলুন না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হইয়া চলি, সারাদিন যেন আমি ভালো হইয়া চলি। কিন্তু আসলে কি ভালো হইয়া চলি কিনা বলুন? ভালোভাবে আমার সময় নেই কিনা, ভালোভাবে আমাদের দিন যায় কিনা? এই জবান দিয়ে কত কথা বলতেছি, এই জবান দিয়ে মানুষের দোষ গাইতেছি, এই জবান দিয়ে মিথ্যা কথা বলতেছি। এই মিথ্যা জবান দিয়ে যদি আপনি নামাজ পড়ুন, বলুন দেখি নামাজ কবুল হবে কিনা? ভাইয়েরা, নামাজ পড়বেন, আল্লাহ খুশি হবে। কিন্তু আপনি নামাজ পড়েন, রাতের বেলা ভাত খেলেন, দিনের বেলা খাবার খাইলেন, রাতের বেলা ভাত খাবার খেয়ে নামাজ পড়ে ঘুমাইয়ে পড়লেন। আপনার পাশে গরিব মানুষ রয়েছে, তাদের খবর নিলেন না, খোঁজ নিলেন না, গরিবরা কেমনে চললো, তাদের ঘরে খাবার আছে কিনা একটু খবর নিলেন না। অথচ আপনি ধনী মানুষ ছিলেন, ইচ্ছা করলে গরিবের উপকার করতে পারেন, কিন্তু আপনি পেট ভরে খানা খাইলেন, নামাজ পড়ে শুইলেন। ও নামাজি, তুমি জেনে রাখো, এই নামাজ তোমার, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কারণ তুমি নিজের বুঝলা, নিজে নামাজ পড়লা, পেট ভরে খানা খেয়ে ঘুমাইলা, তোমার পাশের গরিব মানুষের খবর তুমি নিলা না। নামাজ তখনই কবুল হবে তুমি যা খাও খাবে, গরিবদের খবর নিবে, গরিবদেরকে কিছু দেবার চেষ্টা করবে, গরিবদের পাশে দাঁড়াবে, দুঃখীদের পাশে দাঁড়াবে, এতিমদেরকে সাহায্য করবে। ভাইয়ের আমার, বন্ধুগণ, এই জন্যই বলছি, আল্লাহকে খুশি করুন, আল্লাহকে খুশি করুন, আল্লাহকে খুশি করুন। আপনি যেটা পছন্দ করেন না সেটা মানুষকে দিয়েন না। আপনি যেটা পছন্দ করেন, হয়তো এটা অপরের জন্য পছন্দ নাও হতে পারে। যদি আপনি কাউকে কিছু দিতে চান, তাহলে তাকে জিজ্ঞাসা করবেন, আপনার এটা পছন্দ হয়েছে নাকি? যদি আপনার পছন্দ হয় তাহলে আপনাকে এটা দিব। এটা করাই উত্তম। কারণ এমন একটা জিনিস দিলেন কিন্তু সে খুশি হলো না, মুখ দিয়ে বলতেও পারলো না, লজ্জায়। এই জন্য বলছি, আপনি যেটা ভালোবাসেন না সেটা কাউকে দিয়েন না, আর যেটা ভালো নিজে বাসেন সেটাও অনেক সময় তার কাছে পছন্দ নাও হতে পারে। এই জন্য আপনি কিছু দেবার আগে তাকে জিজ্ঞেস করবেন, ভাই তোমার যেটা পছন্দ হয়, যেটা ভালো হয় সেটা তুমি নাও। আর যেটা আমি নিজেই পছন্দ করি না, যেটা আমি নিজেই পছন্দ করি না সেটা আমি আরেকজনকে কেমন করে দিতে চাই? আমার প্রশ্ন হলো, আমি যেটা নিজেই ভালোবাসি না, আমি যেটা খাবার খেতে পারি না, সেই খাবার কেন আরেকজনকে দিতে চাই? না না না, আমি যেটা পছন্দ করি এর চেয়েও প্রিয় জিনিস অন্য জনকে দেওয়ার চেষ্টা করি। নবীর জীবন আদর্শ মানার চেষ্টা করি। বলতেছিলাম, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, আল্লাহকে খুশি করতে হলে
সর্ব অবস্থায় আমার আল্লাহকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে আমি এটা কি করতেছি, এটা তো আমার ভুল, যেন না করি, বুঝতে পারি। আর মনে করবেন আপনার আমার জীবনটাই চলে গেছে ভুলের মধ্যে, জীবনটাই আমার চলে গেল ভুলে। কি করলাম জীবনে আল্লাহর জন্য, কি করেছি বলুন দেখি আল্লাহর জন্য জীবনে কি করলাম? একটা কিছু করুন, একটা কিছু করে আল্লাহকে খুশি করে কবরে যান, আখিরাতে শান্তি পাবেন। বলতেছিলাম এমনও জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর লম্বা নয়, অল্প কথার মধ্যে দিয়ে বুঝাইতে চাই, যদি আপনি ভালো বুঝেন অল্প কথাই আপনার জন্য যথেষ্ট। সারাদিন যেন বয়ান করি, যদি আমল না করেন, না বুঝেন, আমলের ধারে কাছেও গেলেন না, শুধু শুনলেন, কি ফায়দা পাবেন বলুন দেখি? এই জন্য যতটুকুই বলেছি, যতটুকু শুনেছি আমরা বা শুনবো, আমরা ততটুকু এর চেয়ে বেশি বেশি আমল করার চেষ্টা করব। কি বলেন, কথা ঠিক কিনা? যতটুকু শুনবো ততটুকু আমল করব, এমনকি এর চেয়ে, শোনার চেয়ে বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই নবীজির জীবন আদর্শ মতো জীবন গড়ার তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার তৌফিক দান করুন। সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ, সেই আল্লাহর জন্য আপনারা বেশি বেশি প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করে বলবেন আলহামদুলিল্লাহ। ভাত খাবেন, দুধ খাবেন, খাবার খাবেন, চা খাবেন, পান খাবেন, মিষ্টি খাবেন, যত প্রকার খাবার আছে খাবেন, খেয়ে আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যদি আল্লাহর প্রশংসা করুন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, আমার আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ পাক আপনাকে নিয়ামত আরও বৃদ্ধি করে দিবেন। এই জন্য আল্লাহ পাকের প্রশংসা বেশি বেশি করার চেষ্টা করি। বলুন তো দেখি, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। সমস্ত প্রশংসা মালিক আমার আল্লাহ। আমরা যা কিছু করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আল্লাহ রাসূলকে খুশি করব, আল্লাহকে খুশি করব। নবীজি হাশরের ময়দানে সুপারিশকারী হবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। নবীর সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? দরকার আছে। যদি থাকে তাহলে আমার আপনার নবীকে প্রাণ ভরে ভালোবাসুন, প্রাণ ভরে মুহাব্বত করুন, নবীর প্রতি বেশি বেশি সালাম পেশ করুন, যেন নবী সোনার মদিনা থেকে আপনার সালাম পেয়ে নবী খুশি হয়ে যায়। সেই জন্য বলছি, আমার আপনার নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসুন। নবীকে ভালোবাসতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক চিরদিনের জন্য আপনাকে আমাকে জান্নাত দান করিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, আর কোনো চিন্তা কোনো কারণ নাই। একটাই আফসোস থাকবে, আল্লাহ যতক্ষণ দিদার না পাবো, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আফসোস থাকবে, ততক্ষণ কিছু ভালো লাগবে না। সব কিছু পাবেন জান্নাতে গিয়ে, হুর পাবেন, স্ত্রী পাবেন, নারীরা স্বামী পাবে, সব কিছু পাওয়ার পরেও কিন্তু ভালো লাগবে না, আফসোস লাগবে যে আল্লাহর জন্য এত কিছু করলাম, যে আল্লাহর জন্য নামাজ পড়ে আসলাম, আল্লাহর ইবাদত করে আসলাম, সে আল্লাহ দেখতে পেলাম না। আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না দেখা দিবেন, আমরা না দেখতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের মনে কোনো শান্তি লাগবে না। তাই আসুন আমরা সবাই
আল্লাহকে দেখতে চাই জান্নাতে, চাই কিনা বলুন? আল্লাহকে দেখতে চাই। আরেকটা আফসোস জান্নাতে থাকবে, যে সময়টা আপনি দুনিয়াতে কাটাইতেছেন আমল বিনে, আল্লাহর জিকির বিনে, হ্যাঁ, যে সময়টা আপনি কাটাইতেছেন অথচ আল্লাহকে স্মরণ করেন না, আল্লাহর জিকির বিনে আপনি সময় কাটাইতেছেন, যে সময়টুকু আপনি আল্লাহর জিকির ছাড়া, আমল ছাড়া আপনি দুনিয়াতে সময়টা কাটাই দিলেন, ওই সময়ে আমল করতেন, জিকির করতেন, আরও কতই না আপনি নিয়ামত জান্নাতে পাইতেন, আল্লাহ কতই না বেশি খুশি হতো। যে সময়টুকু আপনি ব্যয় করলেন দুনিয়াতে আমল করা ছাড়া, জিকির ব্যতীত, কোরআন তেলাওয়াত করা ব্যতীত, ওই সময়টুকুর জন্য জান্নাতের মধ্যে আপনারা আফসোস করবেন, কিন্তু ওই দিন আফসোস করলেও কোনো লাভ হবে না। এই আফসোস করতে হবে দুনিয়াতে থাকিয়া, এই দুনিয়া থেকে আমাদের কামাই করে যেতে হবে। যদি আমরা দুনিয়া থেকে নেক আমল কামাই করে কবরে নিয়ে যেতে পারি, পরকালে যাইতে পারি, তাহলে সেটা আমরা পাবো আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য আসুন, আমাদের যেন মৃত্যুর পর কবরে কষ্ট না করতে হয়, না কাঁদতে হয়, চোখের পানি ফেলতে হয়, আখিরাতে শাস্তি ভোগ করতে না হয়, জান্নাতে গিয়ে আফসোস যেন করতে না হয়, সেই আফসোস আমরা দুনিয়া থেকে করে যাই। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে আফসোস করুন। এই দুনিয়াটা হলো শিক্ষা গ্রহণ করার জায়গা। এখান থেকে শিখুন, এখান থেকে মানুষের মতো মানুষ হয়ে যান। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। সবাই বলুন আমিন। একটু জিকির করুন মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, জিকির করতে করতে জিহ্বারা তরুতাজা রাখবে, জিহ্বারা নাড়াচাড়া করবে, হাসরের দিন এই জিকিরকারী খুশির সাথে, আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা জিকিরের ধারে কাছেও যাই না, কিতাব পড়ি, কিতাব শুনি, হ্যাঁ, কিন্তু আমরা এত অলসতা, হাদিস শুনি, কিন্তু আমরা আল্লাহর জিকির করি না। কেন করি না? আল্লাহরে ডাকতে গেলে এত কষ্ট কেন? এই জবান দিয়ে আমার আল্লাহকে ডাকবো, আল্লাহ 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 আল্লাহ, এভাবে ডাকলে কি কষ্ট হয়? সারাদিন কথা বলতে পারি, কত কথা বলি, কষ্ট হয় না। অথচ আল্লাহর নামটাকে জবান নিব, আল্লাহ নাম নিতে গেলে এত কষ্ট হয় কেন? হ্যাঁ, আমি আল্লাহকে ডাকবো না, ডাকবো কারে? ডাকবো কালাসুরা রে? একমাত্র ডাকতে হবে কাকে? ডাকতে হবে কাকে বলুন? একমাত্র আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকতে হবে। আমরা সবাই আল্লাহকে ডাকবো, আমরা আল্লাহ বলে ডাকবো। আল্লাহ আমার সব কিছুর মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। তিনি খাওয়ান, তিনি পরান, তিনি দেন, তিনি সব কিছু করেন, সব দেখেন, সব শুনেন, সব জানেন, তিনি অন্তর্যামী। আমরা সেই আল্লাহরে ডাকবো না, কারে ডাকবো? এই জন্য আসুন, আমরা বেশি বেশি জিকিরের মাধ্যমে স্মরণ করি, আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। ও মা বোনেরা, আপনারাও জিকির করবেন, আস্তে আস্তে করে ভিতর জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে বেশি বেশি ডাকুন। সকল মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহকে ডাকুন, আল্লাহর জিকির বেশি বেশি করুন। আর আরেকটা কথা শুনুন,
দোয়া করার আগে অবশ্যই দরুদ পড়ে নেবেন। দরুদ শরীফ না পড়লে আপনার দোয়া কবুল হবে না। নামাজের পর যখন আপনি দোয়া করেন, দোয়া করার আগে অবশ্যই আপনি দরুদ শরীফ পাঠ করে নিন। যতক্ষণ পর্যন্ত আপনি দরুদ শরীফ পাঠ না করবেন, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো বলতে গেলে বলা অবস্থায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। আর যদি একটা কথাও আপনাদের অন্তরে ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন, পরকালে যেন শান্তি পাই। দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আর আরেকটি অনুরোধ করছি, আপনারা আমার এই কথাগুলো শোনা মাত্র সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ শুনবেন। একটি দারা গাছ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে, আপনারা খুশি হয়ে একটু শেয়ার করবেন, কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।